وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদবিরটি আমার এক দিনী ভাই বিশেষ করে অনুরোধ করেছেন যে জিনের আসর দূর করার জন্য পরীক্ষিত একটি তদবির দেওয়ার জন্য। আমি সেই সকল দিনী ভাইয়ের উদ্দেশ্যে আজকের এই তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করছি। বন্ধুরা আমার, কোনো ব্যক্তিকে জিনে আসর করলে তার জীবনটা তেনা তেনা করে ফেলে, বিশেষ করে যদি সেই জিনটি হয় চালানি জিন। কারণ চালানি জিন এতটা মারাত্মক ক্ষতিকারক, যার উপরে জিন চালান করা হয় সেই বুঝতে পারে তার জ্বালা যন্ত্রণা কতটা কষ্ট এবং কতটা ভয়ানক। এই চালানি জিন যে কবিরাজের মাধ্যমে জিন চালান করে দেওয়া হয়, তাকে যে রোগীর উপরে জিন চালান দেওয়া হয় সেই জিনটিকে ওয়াদাবদ্ধ করে যে শাস্তির কথা জিনের সাথে কন্ট্যাক্ট করে নেয়। তারপরে যখন যে ব্যক্তির নামের উপরে জিন চালান করে দেওয়া হয় সেই ব্যক্তিটাকে সেরকমভাবে শাস্তি দিয়ে থাকে। আর এই চালানি জিন যখন একটি ব্যক্তির উপরে বা রোগীর উপরে যখন আসর করে বা চালান করে দেওয়া হয়, সেই ব্যক্তির মস্তিষ্কের কলপে ঢুকে তার মস্তিষ্ক সেই জিনটি নিজেই পরিচালনা করে, তার সারা শরীর অল বডি সেই জিনটি নিয়ন্ত্রণ করে এবং তার কলপে ঢুকে তার বিভিন্নভাবে তাকে পরিচালনা করে, তার ঘরে অশান্তি সৃষ্টি করে দেয়, তার মন মানসিকতা নষ্ট করে দেয়, তার কোনো কাজে ভালো লাগবে না, সবসময় অশান্তি লেগেই থাকে এবং মাথা প্রচণ্ড ঘোরায়, চোখে ঝাপসা দেখা, তারপরে মাথা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে। এই জিনেরা অনেকভাবে সেই রোগীটাকে শাস্তি দিয়ে থাকে। এই জিনের এমন মস্তিষ্কে এমন ভাবে আঘাত করে, যার উপরে এরকম আঘাত করা হয় সেই ব্যক্তিটি স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, সে কোনো কিছু মনে রাখতে পারে না। মনে হয় কি এইমাত্র গ্লাসটা রাখলাম, গ্লাসটা কোথায় গেল। সেক্ষেত্রে দেখা যায় গ্লাসটা পানি খেয়ে রাখছে এক জায়গায়, কিন্তু সে স্মরণ করতে পারছে না। বন্ধুরা আমার, জিন, সেই জিন চালানি জিন তাকে দিনের পর দিন অসুস্থ করে ফেলে। সে কখনো সুস্থ হতে পারে না। সে মনে মনে চিন্তা করে যে আমি কোথায় গেলে ভালো হব, কি কাজ করলে কার কাছে গেলে ভালো হব, সে সবসময় পেরেশানির মধ্যে থাকে। সেক্ষেত্রে সেই রোগীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যায়, সে দিন দিন শুকিয়ে যায়। সে সমাজের মধ্যে এমন অকৃষ্ট ব্যক্তিভাবে সেই সমাজের মধ্যে সে তুচ্ছ তাচ্ছিল্যের মতন হয়ে যায়। আগে যেরকম প্রভাবশালী ছিল, হঠাৎ করে সে এরকম তার অবস্থা হয়েছে, পরিবর্তন হয়ে গেছে যে একটা রাস্তার কুকুরকে দেখলেও সে ভয় পায়। কারণ জিন যার উপরে আসর করে তার সবসময় ভয়ভীতি অনুভব করে সবসময় বেশি। বন্ধুরা আমার, এই চালানি জিনকে দূর করার জন্য আমার চ্যানেলে বেশ কিছু তদবির দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সামনে আরও দেব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন।
বন্ধুরা আমার, এই জিনের আসর দূর করার জন্য আজকে যে তদবিরটি আপনাদের মাঝে সামনে শেয়ার করছি, সেই তদবিরটি অত্যন্ত পরীক্ষিত একটি তদবির। বন্ধুরা আমার, যত বড় চালানি জিন হোক না কেন আর যত বড় খবির জিন হোক না কেন, তার আসর দূর করার জন্য এই তাবিজটি অত্যন্ত পরীক্ষিত একটি তাবিজ, যা আপনারা যারা এই সমস্যায় আছেন, যারা বিশেষ করে জিনের সমস্যায় অনেকভাবে আমল করছেন, অনেকভাবে তদবির করছেন, অনেক কবিরাজে গিয়েছেন, কিন্তু কোনো ক্রমে জিনকে ছাড়া যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আজকের এই তাবিজটি অত্যন্ত কার্যকরী। যারা বিশেষ করে জিনের সমস্যা রয়েছেন, এই তাবিজটি ভালো করে লিখে জাফরান কালি কোথাও থেকে সংগ্রহ করে নেবেন। এই জাফরান কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। বন্ধুরা আমার, তাবিজটি লিখবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, যে কোনো সময় লিখতে পারেন। তো তাবিজ লেখার নিয়ম হলো, জাফরান কালি দিয়ে তাবিজটি লিখবেন, আর যদি জাফরান কালি না পান তাহলে কালো কালি দিয়ে লিখলেও হবে, কিন্তু জাফরান কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয় বেশি। বন্ধুরা আমার, এই তাবিজটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি যেভাবে লিখেছি আপনারাও সেভাবেই লিখবেন। লেখার পরে যে কোনো একটা লোহার মাদুলিতে আপনারা ভরে যে জিনগ্রস্ত রোগী তার গলায় দিয়ে দিবেন। এটা দেওয়ার সাথে সাথে দেখবেন জিনের আসর দূর হয়ে গেছে। এটা খুবই পরীক্ষিত একটা তাবিজ, যা আপনারা না করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা আমার, যে নিয়মে বলা হয়েছে সেই নিয়মে তদবিরটি করবেন। তদবিরটি করলে আপনাদের এই জিনের সমস্যাগুলো এবং জিনের আসর, সকল ধরনের আসর দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এই তাবিজটি অত্যন্ত পরীক্ষিত একটি তাবিজ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে লিখে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।